এ পৃথিবীতে আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের ভবিষ্যৎ বানাতেই পারে, আবার আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। শুনতে কিছুটা অবাক লাগছে না? এটা সত্য, এটা বাস্তবতা। যদি আমরা আমাদের বিষয়ে পজিটিভ থাকি, পজিটিভ ভাবি, তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতে শুরু করবে। আর যদি ঠিক এভাবে আমরা আমাদের বিষয়ে অতিরিক্ত নেগেটিভ হই, তাহলে সে ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে। দেখো, তুমি যদি ভাবো যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে এই পৃথিবীর হাজারো মানুষ এসে তোমার মধ্যে এসে এই বিশ্বাসটা জোগাতে পারবে না যে তোমার দ্বারা হবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, নিজেকে নিয়ে পজিটিভ না থাকো, অন্যদের বিষয় নিয়ে তুমি কতটা পজিটিভ, এটা নিয়ে গুরুত্বপূর্ণ, তার থেকে হাজারো গুণ বেশি গুরুত্বপূর্ণ তুমি নিজেকে নিয়ে কতটা পজিটিভ, নিজের উপর কতটা বিশ্বাস রাখো, খারাপ সময় কতটা ধৈর্য ধরো। মনে রেখো, তোমার চিন্তা ভাবনা, তোমার সময় অর্থের থেকেও গুরুত্বপূর্ণ, অর্থের থেকেও দামি। কারণ যদি তোমার চিন্তা ভাবনা, যদি তোমার মেন্টালিটি, যদি তোমার সময়ের প্রতি ধারণা সঠিক হয়, যদি তুমি এগুলোকে গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় কাজে লাগাও, তাহলে অর্থ তোমার জীবন অনেক আসবে। তাই তোমার চিন্তা ভাবনা, তোমার মেন্টালিটিটা সঠিক হওয়া প্রয়োজন। নিজের প্রতি একটা পজিটিভ ধারণা থাকা প্রয়োজন। আমি তো বলবো, দুনিয়ায় জটিলতা থেকে নিজের দূরত্ব বজায় রাখো। খুশি, সুখ এগুলো বাইরে খোঁজার পরিবর্তে নিজের মধ্যে খোঁজার চেষ্টা করো। আমার মনে হয় জীবনের সঙ্গী কম থাকো, কিন্তু সঙ্গ দেওয়ার মতো সঙ্গী থাকো। যারা খুশিতে সঙ্গ দেবে, আনন্দে উৎসঙ্গ দেবে, দুঃখের সঙ্গ দেবে, খারাপ সময় পাশে থাকবে, এবং শুধুমাত্র তার কাছ থেকে ভালো কিছু আশা করবে এমনটা নয়। আর খারাপ সময়ে তুমি যেন সঙ্গ দিতে পারো, এমন কাউকে বন্ধু বানাও, এমন কাউকে পাশে রাখো, এমন কাউকে সঙ্গে তৈরি করো। আমরা একগুচ্ছ নিজের জীবনের অংশ বানিয়ে ফেলি, যাদের কোনো যায় আসে না আমি খারাপ পর্যায়ে আছি কিনা আছি। বিশ্বাস অনেক দামি একটা শব্দ। যখন তুমি সস্তা মানুষের উপরে রাখবে, তখন তুমি বারবার ঠকবে। সকলকে অন্ধের মতো বিশ্বাস করার মতো বোকামি জিনিস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। আবার জীবনের কিছু কিছু ক্ষেত্রে টকা উচিত, হ্যাঁ টকা উচিত, কিন্তু বারবার নয়। মানুষকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু বারবার নয়। মনে রেখো, যখন মানুষ প্রথমবার ভুল করে, তখন সেটা তার ইচ্ছা অনুযায়ী নাও হতে পারে, কিন্তু যখন কোনো মানুষ বারবার ভুল করে, বারবার তোমাকে কষ্ট, তোমাকে দুঃখ, তোমাকে বিপদের মধ্যে ফেলে, তখন একবার যাচাই করে নিও সে পরিকল্পনার অংশ কতজন ছিল। এটা যাচাই করাটা গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো মানুষ বারবার ভুল করে, তখন সেটা অনিচ্ছাকৃত হয় না, তখন সেটা পরিকল্পনা অনুযায়ী হয়।